এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখবো। নন্দকুমারের বারবইচপেড়া গ্রামে তপশিলি পরিবার হরিপদ বারিকের বাড়িতে ভয়াবহ আগুন। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লকের দক্ষিণ নারকেলদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বারবইচপেড়া গ্রামে তপশিলি পরিবার হরিপদ বারিকের বাড়িতে আজ সন্ধ্যে 6:30 নাগাদ আগুন লাগে। বাড়ির মধ্যে দাহ্য পদার্থ থাকার ফলে দ্রুতর সাথে আগুন ছড়িয়ে পড়ে। দমকল বিভাগে জানানো হলে ঘটনাস্থানে পৌঁছয় দমকল বাহিনী। প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। হরিপদ বাবু স্ত্রী সহ 3 জন ছেলে, 3 বৌমা, নাতি নাতনি মিলে মোট 15 জন থাকে। দোতলা বাড়ি, ইটের দেওয়াল, হলে টালির ছাল ছিল। বাড়ির মধ্যে বাঁশ, তুলোর গদি, গোবর গুঠে থাকার ফলে দ্রুততার সাথে আগুন ছড়িয়ে পড়ে। বাড়ির প্রত্যেকের নথি, দলিলপত্র, পরিচয়পত্র, টাকা, গহনা, পোশাক পুড়ে ছাই হয়ে যায়। এই মুহূর্তে পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছে। একটা বাড়ি 3টে ফ্যামিলি সবাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা শোনো, তোমাকে একটা কথা বলি, তুমি ছবি তুলছো তোলো, আমাদেরও তো অনেকগুলো ছবি তুলে ঠাকুরের সঙ্গে ছবি কিছু নেই কিছু নেই। এখনো পাশে আগুন আছে। হ্যাঁ কি করে আগুনটা লেগেছিল, কি মনে হচ্ছে? আমরা শর্ট সার্কিটেই আগুন লেগে গেছে। আমরা বাড়িতেই সবাই ছিলাম তখন। সেই মুহূর্তে আমরা ওই ছোটো বাচ্চাদেরকে পড়াচ্ছি, আর ওপরেই তো শর্ট সার্কিট হয়ে গেছে। ওপরে একটু ব্যবহারটা কম হয়, সেই কারণের জন্য হচ্ছে যে আমরা সব নিচেই আছি। তো কিছুক্ষণ পরে দেখলাম যে উপর থেকে কিছু আগুন টাগুন পড়েছে। আমরা উপরে যখন উপরের দিকে দেখি তখনই হচ্ছে শর্ট সার্কিট থেকেই পুরো আগুনটাই ধরে গেছে, সব কিছু পুড়ে পুড়ে ছাই হয়ে গেছে। বাড়িতে কতজন থাকা হয়? বাড়িতে আমাদের থাকা হয় 12 জন, 12-13 জন। হ্যাঁ, 2-4 জন, 2 জন 3 জন বাইরে ছিল। বাড়িতে পুরো আগুন জ্বলে গেছে? পুরো জ্বলে গেছে, পুরো জ্বলে গেছে। পুরো ক্ষতি হয়েছে মনে হয়? ক্ষতি যা ছিল সবই কিছু ক্ষতি হয়ে গেছে। কত টাকা অ্যামাউন্ট ছিল মনে হয়? স্যার ওটা তো আমি ঠিক বলতে পারছি না, তবে 3টা পরিবার এটাই একই বাড়িতে থাকি, একই বাড়িতে 3টে পরিবার থাকি। এবার কার কি কতটা কি ক্ষতি হয়েছে সেটা তো আমি বলতে পারছি না, তবে যাই হোক মোটামুটি ভালো মতো ক্ষতি হয়ে গেছে। আপনার নাম? আমার নাম সন্ন্যাসী বারিক। কোন এলাকা এটা? বারবইচপেড়া, দক্ষিণ নারকেলদা গ্রাম পঞ্চায়েতে। দাদা এসে কি দেখলেন আপনি এখানে? এসে দেখলাম তো পুরো জ্বলে গেছে বাড়িটা। আমরা সবাই সহযোগিতা করছি। তারপরে সবাই ওই বালতি এই করে জল দিয়ে সহযোগিতা করে করছিল, তা পারেনি। তারপরে ওই দমকল এসে মোটামুটি কাজ চলছে এখনো। হঠাৎ করে কি করে জানলেন আপনি আগুন লেগেছে? বাড়ি থেকে ফোন করেছে আর কি। আমরা সাউথ অঞ্চল বাজারে ছিলাম, বাড়ি থেকে ফোন করতে সাথে সাথেই চলে এসেছি। এসে দেখি ওইভাবেই। আপনার নাম? নন্দলাল ঘোড়াই। বাড়িতে যখন আগুন লাগে তখন আপনারা কি করছিলেন? আমার লাতিটা পড়তে বসেছিল, আর লাতিটা পড়তে বসে তার দাদু পড়তে বস করেছিল তাকে। তারপরে আমি একটু বাজারে যাব বলে একটু বেরিয়েছি। তারপরে আমার ছোটো যা আমাকে বলতেছে যে আগুন দিদি দেখবে চলে আসো। আমার মেজো যা তখন বলতেছে আগুন, তখন লেগে গেছে আগুন, উপর থেকে আগুন পড়তেছে, প্রচুর আগুন। তখন উপরে উঠতেই পারিনি আমরা। দোতলা বাড়ি ছিল। এবার বাঁশ বিছানা, তার মধ্যে মাটি বিছানা আছে। হ্যাঁ, মাটি বিছানাও ছিল। এবার কিছু কিছু ঘরে মাটি ছিল, উপরের ঘরে মানে কিছু কিছু ঘরে মাটি নেই। এবার এই নিচে তলাটাতে মাটি ছিল। এবার মাটি থেকে এবার উপরে যে একদমই উপরে ধরে গেছে, সেই থেকে কিন্তু উপরে মোট কিছু জিনিস বার করতে পারি। আগুনটা যখন লেগে যায় উপরে মোট উঠতেই পারি। বাড়িতে আমাদের 15 জন, 3টে ফ্যামিলি, একটা মানে এক জয়েন্টে ঘর, তো 3টে ফ্যামিলির ঘর, 15 জন। হ্যাঁ, যখন আগুন লাগে
তখন হচ্ছে কজন ছিল? হ্যাঁ, তো 8-10 জন তবুও ছিলাম। হ্যাঁ, এবার বেরিয়ে আসি, এবার কিছু কিছু জিনিস বার করতে যাচ্ছি, এবার টালি উপরের তো টালি ভেঙে ভেঙে পড়তেছে। এবার পাশাপাশি লোককে ডাকাডাকি করছি। আছে তো, এবার হয়েছে তো, ক্ষতি হয়েছে উপরে একদম কিছু টাকা নেই সব এবার এখন আমরা এখানে যেটুকু খবর পেয়েছি, সোর্স অফ ফায়ার এই মুহূর্তে যেটুকু মানে লোকমুখে যেটুকু খবর পেয়েছি, ফায়ার ব্রিগেড এই খবরের সত্যতা যাচাই করেনি। তো শর্ট সার্কিট থেকে আগুনটা লেগে থাকতে পারে। যেহেতু এখন এই ড্রাই সিজন চলছে, এখন সেহেতু কোনো কারণে শর্ট সার্কিট হয়ে আগুনটা লেগে থাকতে পারে। তো আমরা মোটামুটি 6:30টার পরই খবরটা পেয়েছিলাম। তো খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ওখান থেকে স্টার্ট করি, তমলুক ফায়ার ব্রিগেড থেকে। আমরা উইদিন 15 মিনিটস টু 20 মিনিটস এখানে রিচ করে যাই। আমাদের একটু বেগ পেতে হয়েছে, ভীষণ সরু রাস্তা, যার জন্য আমাদের বড় গাড়ি ঢোকেনি, ছোট গাড়ি নিয়ে এসে এখানে জল, তারপর আমরা পাম্প সেট ফিট করে আমার ছেলেরা এখনও লড়ে যাচ্ছে এবং আগুন আমাদের আয়ত্ত অনেকক্ষণ আগেই চলে এসছে। কিন্তু যেহেতু অতি দাহ্য বস্তু, যেমন ধরুন বাঁশ, তারপর কাঠ আছে, কিছু আপনার তুলো জাতীয় জিনিসপত্র যেগুলো গদি টদি থাকে এগুলো আছে, তাছাড়া ওপরে প্রচুর পরিমাণে গোবর দিয়ে ঘুঁটে তৈরি করে রাখা আছে, যেগুলো আগুন জ্বলতে ভীষণ সাহায্য করে। সেগুলো জ্বলছিল আগে, ফ্লেমটা প্রচুর ছিল এবং ধন্যবাদ এখানকার সকল গ্রামবাসীকে যে তারা যথেষ্ট পরিশ্রম করে প্রাথমিক ফার্স্ট লাইন ফায়ার ফাইটিংটা তারাই করেছেন এবং আমাদের সাথে আমরাও ভীষণ কৃতজ্ঞ ওনাদের কাছে। ওনারা যে পরিমাণ ব্যবহার আমাদের সাথে করেছেন, মানে আমি ভীষণ অভিভূত ওনাদের ব্যবহারে। কতটা ক্ষতি হয়েছে এই মুহূর্তে আমাকে যতটুকু, দেখুন অ্যাপ্রক্স মেজারমেন্ট করা এই মুহূর্তে সম্ভব নয়, ভ্যালুয়েশন এই মুহূর্তে বের করতে পারবো না। তবে ঘরের মধ্যে যা যা জিনিসপত্র ভ্যালুয়েবল, দামি কাগজপত্র, তারপর আপনার হাউস হোল্ড আর্টিকেলস, ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সেস যা যা ছিল সবগুলোই জ্বলে গিয়েছে। মানে অসম্ভব দ্রুতগতিতে আগুনটা ছড়িয়েছে। তো আমরা রক্ষা করতে পেরেছি এই জিনিসগুলো, কিছু কিছু জিনিস আমরা রক্ষা করতে পেরেছি। আমরা যেমন ভিতরে আলমারি টালমারি যেগুলো ছিল সেগুলোতে আমরা আগুন লাগতে দিইনি। তো বাদবাকি মোটামুটি এখন বাড়ির যিনি মালিক আছেন উনি হিসাব করে বলবেন কতটা আমরা সম্পত্তি বাঁচাতে পেরেছি আর কতটা ওনার ক্ষয়ক্ষতি হয়েছে। পরিবার আশ্রয়হীন, কীভাবে বিষয়টা আপনি দেখছেন, আপনি আপনার দিক থেকে? পরিবার আশ্রয়হীন, এখন আমার তো শেল্টারিংয়ের কোনো ব্যাপার নেই, আমার কাজ হচ্ছে আগুন নেভানো। আমি এখানকার মানুষজনকে অনুরোধ করব যে তারা যতটা সহযোগিতা আমাদের আগুন নেভানোর কাজে করেছেন, ততটাই ওনাদের যারা আশ্রয়হীন হলেন আজকের দিনে তাদের পাশে থাকতে, এই আর কি। এটা আমার রিকোয়েস্ট করা ছাড়া কোনো উপায় নেই। মুখ্যমন্ত্রী জেলাতে আসছেন, বিষয়টা অবশ্যই মনে হয় আপনার মুখ্যমন্ত্রী নজরে থাকা দরকার। আপনি কি মনে করেন বিষয়টা? এটা তো মুখ্যমন্ত্রী আসছেন, আমার কাছে যদি রিপোর্ট চাওয়া হয়, আমাদের প্রতি মাসে স্ট্যাটিস্টিক্স যায়, আমরা সেই অনুযায়ী রিপোর্ট করি। আমার এটা রিপোর্ট অবশ্যই হবে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। বাদবাকি প্রশাসনিক স্তরে ওনারা যেরকম মুভ করবেন সেরকম। জয়েন্ট ফ্যামিলি ছিল, প্রায় 15 জন বাড়ি মেম্বার তখন ছিল আগুন অবস্থায়। এবং আমি যেটুকু খবর পেয়েছি কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঠিক আছে, আপনার নাম? আমি সাব অফিসার প্রতাপ সরকার, তমলুক ফায়ার ব্রিগেড। আপনাদের বুথ এলাকায় একজনের বাড়িতে আগুন লেগেছে, আপনি এসে কি দেখলেন? খুবই একটা দুঃখজনক ঘটনা। আমাদের বুথের মাননীয় হরিপদ বারিক মহাশয়ের বাড়িতে শর্ট সার্কিট থেকে মারাত্মকভাবে আগুন লেগে যায় এবং এটা অত্যন্ত দরিদ্র পরিবার, তফসিল সম্প্রদায়ের একটা পরিবারে অনেকজন একত্রে বসবাস করত। সেরকম পরিবারে একটা আগুন লেগে গিয়ে মানে খুবই ভয়াবহ, মানে বাড়ির প্রায় 90%ই পুড়ে ছাই হয়ে গেছে, এরকম অবস্থা। এমত অবস্থায় ওই পরিবারটা দুর্দশায় আমরা সত্যি মানে খুবই মর্মাহত। বাড়িতে কতজন থাকে মনে হয়? 14 থেকে 15 জন, 3 ভাই, তাদের পরিবারগুলো মিলে 14 থেকে 15 জন। পরিচয়পত্র, সমস্ত কিছু ডকুমেন্টস, পরিচয়পত্র, ভোটার কার্ড, আধার কার্ড থেকে শুরু করে রেশন কার্ড এবং অন্যান্য যাবতীয় কাগজপত্র, যেইটুকু সামান্য জমি জমা ছিল তার সমস্ত কাগজপত্রই পুড়ে শেষ। মানে এমত অবস্থায় পরিবারের দিকে তাকানোই মুশকিল। তারা কি খাবে, কি পরবে, ন্যূনতম তাদের খাওয়া পড়ার মতোই কিছু নেই। অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং মাননীয় মুখ্যমন্ত্রীও আমাদের আগামী সোমবার আমাদের জেলায় আসছেন, ওনার কাছেও আপনাদের মারফত আমার আবেদন থাকবে
এরকম একটা দুস্থ পরিবার যাদের আগুনে পুড়ে পুরো সমস্ত কিছুই প্রায় শেষ, এরকম একটা নিঃস্ব অসহায় পরিবারের পাশে যাতে সরকারের তরফ থেকে কিছু সহায়তা দিয়ে তাকে সাহায্য করা যায় তার আবেদন রাখছি। আপনার দলকে জানাবেন? অবশ্যই আমি আমার দলীয় তরফ থেকেও সরকারের তরফ থেকে সর্বস্তরের মানুষের কাছে আবেদন থাকবে যে যাতে ওনারা এই অসহায় মানে দুর্দশাগ্রস্ত পরিবারের পাশে এসে দাঁড়ান। আপনার নাম? আমার নাম মদন মোহন অধিকারী, আমি এই বারবইজবেড়া 53 নম্বর বুথে পঞ্চায়েত সদস্য। হ্যাঁ, নন্দকুমার ব্লক। আপনার বাড়ি কিংবা অফিস সাজিয়ে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুতকারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিমতৌড়িতে। অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিয়েস্ট্রা। যোগাযোগের ঠিকানা নিমতৌড়ি মেসন স্টোর, ডিএম অফিসের বিপরীতে। কল করুন 7719356412 এই নম্বরে। শর্তাবলী প্রযোজ্য। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে। আপনার বাড়ির বাথ ফিটিংস অ্যান্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌড়ি মেশন স্টোরে। জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌড়িতে। আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড ইস্কো কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে। যোগাযোগের ঠিকানা নিমতৌড়ি মেশন স্টোর, ডিএম অফিসের বিপরীতে। কল করুন 7719356412 এই নম্বরে। শর্তাবলী প্রযোজ্য। নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ। ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে। বিশদে জানতে এখনই ফোন করুন